মারহাবা, ওয়েলকাম ব্যাক টু তানসাস লাইফ। গুড মর্নিং সবাইকে। আজকে চেন্নাইয়ের ফার্স্ট মর্নিং, সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি মিটিংয়ের জন্য। আজকে একটা মিটিং আছে, মিটিং সেরে আজকে বিকেলেই ফিরে যাব দুবাই। তাই তার আগে তোমাদের সাথে লাস্ট মিনিট রুম ট্যুরটা শেয়ার করে নিলাম। মিটিং কমপ্লিট করে আমরা সবাই মিলে চলে এসেছিলাম সামনাসামনি একটা শপিং মলে কিছু টুকটাক শপিং করে নেওয়ার জন্য। আমার সাথে যারা এসেছিল তাদের ফার্স্ট টাইম ইন্ডিয়া ভিজিট, তো তারা খুব এক্সাইটেড ছিল ইন্ডিয়ান ওয়্যার, ইন্ডিয়ান কিছু না কিছু একটা সোভিনিয়ার বাড়ির জন্য নিয়ে যাওয়া, নিজের জন্য নিয়ে যাওয়া। তো ফার্স্ট টাইম ইন্ডিয়া ভিজিটের একটা আলাদাই এক্সাইটমেন্ট। তো আমরা গাড়ি করে না এসে আমরা এসেছিলাম টুকটুকে করে। চলে এসেছি এখানে একটা শপিং মলে। শপিং মলের নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই। যারা যারা চেন্নাই থেকে দেখছো বা চেন্নাই গেছো তারা যদি শপিং মলটার নাম জেনে থাকো আমাকে একবার অবশ্যই জানিও। এখানে চলে এসেছিলাম, কত সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছিল। আমি এখান থেকে কিছু জিনিস কিনেছি, আমিও কিনেছি, কারণ আমি অনেক দিন পর চেন্নাই আসছি। আর দুটো হাতি কিনেছিলাম, আর কিছু সোভেনিয়ার সবার জন্য টুকটুক করে আমিও কিনে নিয়েছিলাম। খুব মজা হয়েছিল। ওরা আজকের দিনটা থেকে যাবে, ওরা কালকে ফিরবে ব্যাক টু দুবাই। আমি আজকে বিকেলেই ফিরে যাব। তো ওদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলাম কীভাবে কোথা থেকে কী যেতে হবে। এবারে এখানে আমরা যাদের সাথে মিটিং করতে এসেছিলাম, তো তারাও আমরা একটা অলরেডি গাইড বানিয়ে দিয়েছি এদেরকে। আমি এখান থেকে চলে যাব হোটেল থেকে, রুম আমার লাগেজ নিয়ে আমি বেরিয়ে যাব ডিরেক্ট এয়ারপোর্টের দিকে। আর ওরা ততক্ষণে যাবে আর একটা জায়গা ভিজিট করতে। কালকে সকালে একটা মন্দিরে যাওয়ার কথা আছে, আজকে এখান থেকে বোধহয় আর একটা কোথাও যাবে। এখানে দেখা একটা তাজমহল, টেবিলগুলো কত সুন্দর, খুব সুন্দর সুন্দর ইউনিক জিনিসগুলো আমার বেশ ভালো লাগছিলো। এখানে অনেকগুলোই দোকান ছিল, তার মধ্যে থেকে এটা সেকেন্ড দোকানটা। এর আগে একটা দোকানে ভিজিট করেছিলাম, সেখানে থেকে এইটার কালেকশনটা আমার বেশি ভালো লেগেছে, তাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমরা যদি কখনো চেন্নাই আসো তখন অবশ্যই এই দোকানটা ভিজিট করো। এখানেই কত সুন্দর আয়নাটা আমার বেশ পছন্দ হয়েছে। শপিং মলে ঘুরে শপিং কমপ্লিট করে হোটেলে ফিরে লাগেজ নিয়ে ট্যাক্সিতে করে ব্যাক টু এয়ারপোর্ট। নাও ইটস টাইম টু গো ব্যাক টু দুবাই। চেন্নাই এয়ারপোর্টে চলে এসেছি, চেক ইন হয়ে গেছে, বোর্ডিং পাস পেয়ে গেছি। এখন অনেকটা সময় আছে, তাই একটু বসে রিল্যাক্স করছিলাম। একদিনে এসে পরের দিন ফিরে যাওয়াটা প্রচুর স্ট্রেসফুল হয়ে যায়। আমার যেহেতু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, সেই জন্য হয়তো আরও বেশি স্ট্রেস হয়ে গেছিলাম। আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। আমি জাস্ট ফ্লাইটে উঠবো, বসবো আর ঘুমিয়ে যাবো, এটা আমার প্ল্যান ছিল। উঠে গেছি ফ্লাইটে। এবার ফ্লাইটের ইনস্ট্রাকশনগুলো যারা তোমরা গেছো তারা জানো, যারা যাওনি তাদের জন্য আমি একবার শেয়ার করে দিলাম। পুরো ইনস্ট্রাকশনটা এমিরেটসে কীরকমভাবে দেয়। এটা ফ্লাইটের পুরো ভেতরটা। আমার সিটটা একটু পেছন দিকে ছিল, উইন্ডো সিট পাইনি আনফর্চুনেটলি, কিন্তু ঠিক আছে। নাও ইটস ডিনার টাইম। খাবার এসে গেছে। কী ছিল খাবারের মধ্যে তোমরা ভালো করে দেখে নিতে পারো। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে টিভিতে অটোমেটিক্যালি দেখিয়ে দেয় যখন তুমি অলমোস্ট ল্যান্ড করতে যাচ্ছ। ল্যান্ডিং পাইলট দেখতে পাচ্ছে, পাইলট ল্যান্ড করাচ্ছে, আর আমরা প্রত্যেকে সিটে বসে দেখতে পাচ্ছি যে আমরা ল্যান্ড হচ্ছি। এটা যখন আগে অনেক বছর আগে যখন ফ্লাইটে উঠেছিলাম তখন বোধহয় এই সিস্টেমটা ছিল না, এখন রিসেন্টলি এটা হয়েছে। তো দেখতে খুব মজাই লাগে, মনে হয় যেন ফ্লাইটটা আমিই চালাচ্ছি, আমি পাইলট। তো পৌঁছে গেলাম দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওয়েলকাম ব্যাক। একদিনের ট্যুরটা ভালোই ছিল, আবার যাব কোনো এক সময় কোনো এক জায়গায়।
চলে এসেছি, ওয়েট করছি লাগেজের জন্য, কারণ এবারে আসার সময় আমার লাগেজটাকে চেক ইনে ঢুকিয়ে নিয়েছিল। তো এখন ওয়েট করছি লাগেজের জন্য। লাগেজটা এলে পুরো এই কনভেয়ার বেল্ট দিয়ে যাচ্ছে, সেখান থেকে আমি দেখে নেবো কোনটা আমার লাগেজ। বাইরে তন্ময় আমার জন্য ওয়েট করছে। আমাদের তখন এখানে দুবাই টাইম অনুযায়ী 2:30 বাজে। তো আমি তার আগেই জানিয়ে দিয়েছিলাম কখন কি পৌঁছবো, এত রাত্রে তো একা যাবো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। স্টে টিউনড, বাই।